এরে আমার মুসলমান যুবক, তুমি কি জানো নেশাটা কত বড় একটা অপরাধ? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবু শাহামা মদ পান করল, ধরা খেয়ে গেল। কার হাতে? সরাসরি ওমরের হাতে, পিতার হাতে পুত্র ধরা খেয়ে গেল। পুত্র হলো আসামি, পিতা হলো বিচারক। লম্বা ঘটনা বুঝানোর জন্য বলতেছি, মদ খাওয়া কত অপরাধ। এবার আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বলে, এরে বাসাধন আবু শাহামা, বলো বলো, তুমি কি আসলেই মদ পান করছো? আবু শাহামা ধোঁকায় পরে মদ পান করছে, কিন্তু বাবা ওমর জিজ্ঞাসা করেছে, মিথ্যা কথা বললে উপায় নাই। এবার আবু শাহামা বলল, হ্যাঁ আমি মদ পান করছি। বলে, আবু শাহামা রে, তৈরি হয়ে যাও বিচারের আদালতে ওঠার জন্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক পুত্র, তিনি বলেন, আমার মা আমার বাবাকে বুঝায়, স্বামীকে বুঝায়, আবু শাহামা মদ পান করেছেন। আপনি তো এখন এই গোটা জাহানের, অর্ধ জাহানের খলিফা। কেউ জানে না, কেউ জানে না। আপনি ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে পারেন, কেউ আপনার সামনে জিজ্ঞাসা করবে না। ও ওমর, ওগো প্রিয়তমা স্বামী, আপনি যদি আজকে প্রকাশ্যে তার মদের বিচার করেন, তাহলে আপনার তো ইজ্জত চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা লাল হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। এরে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কি আমাকে শিখাও, আল্লাহ কোন কারণে মর্যাদা মানুষের বাড়ায়, কোন কারণে মানুষের মর্যাদা আল্লাহ কমায়, তুমি কি আমাকে শিখাও। তোমার শেখানোর দরকার নাই, আমার আল্লাহ কোরআনে সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে ইজ্জতওয়ালা, সম্মানিত হলো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন সন্তানকে নিয়ে হাজির হল বিচারের মজলিসে। পূর্বে জানিয়ে দেওয়া হলো, এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দিল, আগামী শুক্রবার বা অমুক দিন জোহরের নামাজের পরে মদ পানের বিচার করা হবে, তোমরা সকলেই উপস্থিত হবে। সকল স্টেটের মধ্যে ঘোষণা করে দিল। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক দিয়ে জমা হলো। এই প্রথম ওমর মদের বিরুদ্ধে বিচার করবেন। এর মুসলমান, ইনসাফ কাকে বলে লক্ষ্য করেন, খুব গভীরভাবে কোরআনের কথাগুলো শুনে রে মুসলমান ভাইরা আমার। আমিরুল মুমিনিন বিচারের নির্দিষ্ট সময় উপস্থিত হলেন। মানুষেরা প্রশ্ন করলো, ও আমিরুল মুমিনিন, আসামিকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় অন্তরে নিয়ে কোনো রকমের স্বজন প্রীতি না, বলল, আসামি হলো আমার পুত্র আবু শাহামা। আল্লাহু আকবার জোরে বলেন। এর মুসলমান, ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, এই পৃথিবীর মুখে আল্লাহ তাআলা কোন মানুষকে আর নবী বানাবেন না। লাউলা কানা ওমর, যদি আল্লাহ কাউকে ওমর নবী বানাতেন, নবীজি বলেন আমার এই ওমরকে আল্লাহ নবী বানাতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করেন, তোমরা কি জানো আসমানের কত তারকা? বলে না না, কত কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন যে তারকা কেউ জানে না।
বলে এই তারকার সমান এর চাইতে বেশি আমার এক সাহাবীর আমল আছে, নেকা আমল। বলে কে? আর কেউ নয়, সে হলো ওমর। আমার ভাইয়ারা, ওমর সম্পর্কে আল্লাহর নবী জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, আপনি ওমর সম্পর্কে কিছু বলুন। কয়দিন বলবো? 1 বছর, 1000 বছর, 1 কোটি বছর? না না না, ওমরের ব্যাপারে 1000 বছর যদি প্রশংসা করি, আল্লাহ ওমরের প্রশংসা এত বাড়ায়া দিয়েছেন আর সে আজমে শেষ হবে না। এই ওমর বলেন, আজকে বিচার হবে আমার সন্তান আবু শামা মদ পান করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ সিংহাসনে বা নিজ জায়গায় বসলেন আর বললেন, আমার পুত্রকে আমি ইচ্ছে করলে ক্ষমা করে দিতাম, তোমরা কেউ জানো না, কিন্তু আল্লাহ তাআলা হুকুম করেছেন, এটা হলো শরীয়ত, হদ, কিসাস। হদ, যে মদ পান করবে তাকে 80টা বেত্রাঘাত করো, শরীরে যত জোর আছে তা দিয়া। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কাজী, বিচারক, এর গায়ে আঘাত করো। কাজী আঘাত করে। বর্তমান আমাদের সমাজের মধ্যে দেখবেন, নিজের দলের লোক, নিজের লোক যদি হয়, বিচারটা একদম হয়ে যায় একেবারে পানির মতো নরম। আর যদি হয় বিরোধী দল, তাহলে বিচারটা হইয়া যায় কেমন যেন গরম। ঠিকটা বেঠিক জোরে বলেন। ওমর বিচার করতেন নিজের সন্তানের, বললেন আঘাত করো। আঘাত করলো। ওমর বলে, এই আঘাত করবা না, আঘাত করো। লোকটা কাঁপতেছে। আমিরুল মুমিনিন নিজ জায়গা থেকে নামলেন, এরপরে লাঠিটা ধরলেন। আমার ভাইয়েরা তাফসিরে লেখে, 72টা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে লোক সন্তান আবু শামা মারা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে পানি, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমার পুত্র এই ওমর আবু শামার জন্য আমি কত ছোট সময় ওরে বুকে নিয়ে আল্লাহ আমি হেঁটেছি। ও অসুস্থ ছিল, আমি রাতে ওর জন্য ঘুমাই নাই। ওর মা ওর জন্য কত কষ্ট করছে। আল্লাহ, তুমি না কোরআনে বলেছ, আমি আল্লাহর হুকুমের সামনে সন্তানকে প্রাধান্য দিবা না, কোন দল মতকে প্রাধান্য দিবা না। আল্লাহ, আল্লাহ, তোমার নামের কসম করে বলতেছি গো আল্লাহ, আমি যে এই বিচারটা করলাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টি আর তোমার ভয় থেকে বাঁচার জন্য, অন্য কাউরে প্ররোচনায় নয়, অন্য কাউকে দেখানোর জন্য নয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে গোসল দিলেন, কাফনের কাপড় পরালেন, এরপরে নিজে জানাজা পড়লেন, এরপরে নিজে কবরের মধ্যে রাখলেন। কবরের মাটির উপরে বাকি 8টা বাড়ি দিলেন, আর বললেন, এই মক্কার বুকে যদি কোনো মানুষ মদ পান করে, আমি ওমর কিন্তু কাউকে ছাড় দিব না। কোরআন ধরে বলে গেলাম, ওমরের শাসনের আমলে আর দ্বিতীয় আরেকজনকে মদের বিরুদ্ধে বিচার করতে হয় নাই। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের আইনের নমুনা। আজকে লক্ষ লক্ষ মানুষ, এই যে গত যখন নেশার জন্য ক্রস ফায়ার দিছে, প্রায় 3800 মানুষ ক্রস ফায়ার হয়েছে, কিচ্ছু লাগতো না যদি শরীয়ত অনুযায়ী যদি একটা বিচার হয়ে যায়। তো ঠিকটা বেঠিক ধরে বলে, একদিন মারা যাইবেন। এই অপরাধগুলো হলো এত নিকৃষ্ট অপরাধ রে মুমিন। এক লোক মারা গেছে, কয় হুজুর, যেই মহিলাটাকে জানাজা পড়লেন, এর যৌবনকালে বেশি ভালো ছিল না, 17 জনের লগে সম্পর্ক ছিল। আমি কে হায় রে কপাল, এখনো মারে দিছে, এরপর মানুষ ঘৃণা করে, কথা কন না কেন? এজন্য আমার মা, ও মা, এত কথা বলার পরে আমার মায়েরা কইতাছে, কোন হুজুর আনছে এমনি আমাকে সাইসা কাটতে আসে লবণ লাগাইতাছে। কেন লাগাইতেছে জানেন? আগেই বলছি, এই লংসিন এলাকার মা আর আমার বোনেরা বড় ভালা। এরে আমার মা,
আমারও কিন্তু মা আছে, আমারও কিন্তু বোন আছে, আমারও কিন্তু মেয়ে আছে। মাগো, মার চাইতে সম্মানের বড় কোনো ডাক নাই, সেই ডাক দিয়ে আপনাকে বলতেছি গো মা। বোনের মতো স্নেহ আর সম্মানের বড় ডাক নাই রে বোন, সেই সম্মানের ডাকটা দিয়ে বলতেছি মেয়ের মতো স্নেহ মায়ার কোনো ডাক নাই রে আমার ছোট যারা আসরে মেয়ের বয়সী বোনের মেয়ের আবদার নিয়ে বলতেছি। আল্লাহর নবী মেরাজের রজনীতে নবীকে জাহান্নাম দেখাইলেন। নবী দেখলেন জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে ডবল 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 হল নারী। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন নারীরা জাহান্নামী রে ফাতেমা। কেন কেন বলেন নারীরা হলো দাইয়ুসের স্বভাব গ্রহণের কারণে। নবীজি দাইয়ুসের কিছু সিমটম বললেন। এরে মা, এজন্য আমি কিছু বললাম, আপনারা আমার উপরে বেজার হইয়েন না। তবে এতটুকু বলি, মায়ের জাতির মতো সম্মানের কেউ নাই। কারণ এই পৃথিবীর মধ্যে মা নামক দরজা দিয়ে যত নবীরা পয়দা হয়েছে, যত সাহাবীরা আসছে, যত ওলিরা আসছে, এজন্য আল্লাহর নবী মায়ের মর্যাদা বাড়াইতে গিয়া বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পৃথিবীর মধ্যে মায়ের পদতলে রয়েছে জান্নাত। এই জন্য আমার মাকে বলি, মা গো, জান্নাতি মহিলা হওয়ার চেষ্টা করে। জান্নাতি মহিলাদের স্বভাব হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সাবাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতি মহিলা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, জান্নাতি মহিলা তারা মাহে রমজানের রোজা রাখে যারা, মাহে জান্নাতি মহিলা যারা তারা যারা স্বামীর খেদমত করে। অনেক মহিলা আছে স্বামীর সাথে ধাসি দিয়া কথা কয়, স্বামীকে গালি দেয়, আবার বাপ ভাইয়ের ভয় স্বামীকে দেখায়, বেশি কথা কইবে আমার বাইরে আইন, আমার ভাই কিন্তু সন্ত্রাস করে টেঙ্গি ভেঙ্গে হয়ে থইব। আছে কিনা এমন মহিলা? স্বামীকে গালি দেয়। আল্লাহর নবী বলেন সালাতাতুন লা তুকবালু লাহুম সালাতুন ওয়া লা তাসআদু লাহুম হাসানা। 3 শ্রেণীর মহিলাদের নামাজ, রোজা, দান, সদকা কোনো আমল আল্লাহ কবুল করবে না। এর মধ্যে ওই মহিলা, যেই মহিলা স্বামী ভালো কিন্তু স্বামীর উপরে বিভিন্নভাবে টর্চারিং করে, কথা দিয়া, খোঁচা দিয়া, বিভিন্ন খারাপ আচরণ করিয়া, স্বামী থাকার পরেও স্বামীকে কষ্ট দেয়, এমন মহিলা আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ পান করা এবং মদ জাতীয় যত নেশাদ্রব্য আছে এগুলো পান করা, খাওয়া, এরপরে ওয়াল মাইসির জুয়া খেলা, ওয়াল আনসাব মূর্তি পূজা করা, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণের জন্য বাজি ধরা, রিজসুম মিন আমালিশ শাইতান নিকৃষ্ট শয়তানের কাজ। ফাজতানিবুহু তোমরা দূরে থাকো, বেঁচে থাকো এই কাজগুলো থেকে। লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমাদেরকে আমি আল্লাহ সফলতা দান করব, সম্মান দান করব, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা ক্লাস চলতেছে, ভালোভাবে বুঝবেন, আতাল পাতাল আলোচনা বুঝতে হবে।
এক নাম্বার যে বিষয়টা আল্লাহ বললেন ইমানদারদেরকে ডাইকা, এরে মুমিন, ইমানদার তো আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহর বন্ধু হলো ইমানদারেরা, আমি আল্লাহর আপনজন হলো ইমানদারেরা। ইমানদারদেরকে আল্লাহ আপন বলেছেন। সুবহানাল্লাহ জোরে করুন। আপনার ছেলে আপনার আপন, আপনার মেয়ে আপনার আপন রে মুমিন। আপনার ভাই আপনার আপন, আপনার নাতিরা আপনার আপন। আপনার ছেলেটা যখন অসুস্থ হয় আপনার হুঁশ থাকে না, কেন কেন জানেননি? তারা আপনার আপন। আপনার রক্ত তার মধ্যে প্রবাহমান, কারণ আপনি আপনার ছেলের জন্য যত কষ্ট করেন রে মুমিন, আপনি আপনার মেয়েটাকে যত ভালোবাসেন রে মুমিন, এটা অন্য মানুষকে বাসেন না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে অনেক বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ নিজে বলেছেন এই মুমিনেরা হলো আমার, আর আমি হলো মুমিনদের। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কি পারতেন না? কি পারতেন না? আল্লাহরে ঠেকাইতে পারতাম আমরা। আল্লাহ এখানে কেন নাস বলল না? কারণ ইয়া আইয়ুহান নাস বললে সকল পৃথিবীর মানুষ হয়ে যায়। এরে আমার লংসিন এলাকার বাবারা, মায়েরা, পর্দার অন্তরে বোনেরা, সচেতন বাবারা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনি আপনার খাস আপন আপন লোকদেরকে সামনে নিয়ে যে কথাগুলো পরামর্শ দিবেন, স্বাভাবিক অন্যের কাছে এই কথাগুলো বলেন না, বলেননি। আপনি আপনার বয়স যখন অসুস্থ, বৃদ্ধ হয়েছেন, অসুস্থ, আপনি আপনার ছেলেকে ডাকিয়া আপনি বলেন, বাবারে আমার ওই ব্যাংকে কিন্তু 10 লাখ টাকা আছে, ওই উত্তরপাড়া আমার কিন্তু 4 বিঘা জমির দলিল আছে, তোরা জানোস না, আজকে তোদেরকে জানাইয়া দিলাম। আমার বাবা ডাক দিয়া কয়, বাবা তোরা ছোট মানুষ, ওই লোকটা আমাকে জীবনভর জ্বালাইছে, মিথ্যা মামলা দিছে আমার নামে। এ বাবা, তার ব্যাপারে তোরা সাবধান থাকবি। এরকম নসিহত করে কি করে না? আমার আলোচনাগুলো কি আপনারা বুঝেননি? সবাই বুঝেন তো? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আপন ভেবে কিছু পরামর্শ দিলেন। কেন পরামর্শ দিলেন? আয়াতের শেষের দিক থেকে কথাটা শুরু করি। আল্লাহ বলেন, আমি পরামর্শ দিলাম তোমাদেরকে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যেন দুনিয়াতে সফলতার দ্বারা সফলতা অর্জন করতে পারো। মাথাটা যেন তোমাদের উঁচু থাকে, নিচু যেন অপমান হয়ে না হয়। মাথাটা নিচু হয়ে যাবে এমন কাজ তোমরা করবা না। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মাথাটা যেন দুনিয়াতে নিচু না হয়, ইমানদার যেন অপমানিত না হয়, ইমানদার যেন জেলে না যায়, ইমানদারের নামে যেন এলাকার মানুষ নিয়ে বিচার করতে না হয়, ইমানদারকে যেন খাম্বার সাথে বাইন্দা মানুষ না পিটায়। অপমান না? এক লোক দেখি তার খাম্বার লাগে বাইন্দা ফিডাইতেছে মানুষ। কেন ফিডায়? জুয়া খেলছে, ফিডা। কেন ফিডা? কয় বাজি ধরছে, পিটায়। তাহলে এটা একটা অপমান না? লজ্জা। কেন পিটায়? বলে মদ খাইছে। কেন পিটায়? বলে অন্যায় কাজ করছে। এই অন্যায় কাজ করছে আপনার সন্তান, কিন্তু মাথাটা নিচু হয়ে গেছে বাবা। ঠিক। আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে যে আদেশগুলো করলাম, যদি তোমরা জীবনে এই আদেশগুলো মেনে নাও, তোমাদের কখনো লজ্জিত হতে হবে না, তোমরা সফল কাম হবে। এরপরে আসেন নিচ থেকে, কিন্তু তাফসীর করতেছে, এর থেকে আসেন একটু আগায়া
আল্লাহ বলেন আমি যেই কাজ সম্পর্কে তোমাদের সচেতন করলাম এটা যেমন তেমন নিকৃষ্ট কাজ না। আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা সফল কাম হইবে যদি তোমরা ফিরে থাকো কোন কাজ থেকে? এমন কাজ বলে এগুলো হলো শয়তানের কাজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি সেই শয়তানের কাজ? ইন্নামাল খামরু, এক নাম্বার শয়তানের কাজ হলো নেশা করা, মদ পান করা, গাঁজা খাওয়া, হিরোইন খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ এগুলো খায় কি খায় না? আওয়াজ করে কর। গভীর মনোযোগ রে মুমিন, যারা আজকে নেশা করো, গাঁজা খাও, হিরোইন খাও, বাংলা মদ খাও, খুব মনোযোগ, খুব মনোযোগ। এক নাম্বার হলো এগুলো পবিত্র না অপবিত্র? জোরে কোন? অপবিত্র। দুই নাম্বার আল্লাহ তাআলা এগুলো উম্মতে মুহাম্মাদের জন্য হারাম করেছেন। ইন্নাল্লাহ তাআলা হাররামা আলান নাসিল খাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই মদ পান করা, নেশা করা, এরপরে গাঁজা, হিরোইন এগুলো হারাম করেছে।